হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখন ভোর আর পুরো অন্ধকার বাইরেটা। তো যাই হোক, এখন চট করে রেডি হব, রেডি হয়ে বেরোবো বাঁকুড়ার উদ্দেশ্যে। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। বেশি কথা না বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই। ভীষণ ঠান্ডা, ঠান্ডার মধ্যে দেখো শীতে চুলও ভেজায়নি। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন বেরিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। বাইরের অবস্থাটা জাস্ট দেখো। তো এখন বেরিয়ে পড়েছি, বিরাট ঠান্ডা, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। বছরের শেষ দিন মানে 31 ডিসেম্বর একটা ভালো ট্রিপ করব বলেই বাঁকুড়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আর বাইরের অবস্থাটা দেখো, কি কুয়াশা। তো চলো সামনে একটা চায়ের দোকানে দাঁড়াই, দেন কথা হচ্ছে। তো এখন আমরা হাফ রাস্তায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর মাঝখানে এদের সাথেও দেখা হয়ে গেছিল, কিন্তু আমি ভিডিও করতে পারি মানে ওদের, হ্যাঁ মানে ওদের। যাই হোক আর কি। তো এখন আমরা এসছি চা খেতে। ঠান্ডা জম্মে, এই বিভৎস ঠান্ডায় এক কাপ চাই আমাদের ভরসা। তো আমরা সিঙ্গুরে নেমেছিলাম চা খাওয়ার জন্য, এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি। তো চলো, কোন দিক দিয়ে আসবো খুঁজে পাচ্ছে না। তো যাই হোক চলো, আরও আর দাঁড়াবো নাকি জানি না, তবে দাঁড়াতে হবে বলে ব্রেকফাস্ট করতে। সিঙ্গুর থেকে এক কাপ চা খেয়ে সোজা বেরিয়ে পড়লাম এবার ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো চলো একটা হোটেল দেখে তারপরে দাঁড়াই। আমরা আবার এখন মাঝ রাস্তায় নেমেছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা এসেছি হুগলির মায়াপুরে। তো এখন এখান থেকে ব্রেকফাস্ট করব, কিন্তু কেউই সেরকম বেশি কিছু খাবো না, কারণ আমি কথা বলতে পারছি না। যাই হোক, খাই চলো। তো এই হোটেলটাতে তো এসেছিলাম, বাট এখানে আমাদের খাওয়ার মতন কিছু নেই। ভাত আর রুটি দেখাচ্ছে, বাট রুটি বা ভাত কোনোটাই এখন আমরা খাবো না। আমরা একটু ম্যাগি ট্যাগি এসব কিছু খুঁজছি। তো দেখি সামনে এগোই। আর মানে ঠান্ডায় এখনো কেঁপে যাচ্ছি, প্রায় 9টা বেজে গেছে, তাও এখনো ঠান্ডা কমছে না। তো যাই হোক চলো যাই দেখি। তো এখন আমরা এসছি আর একটা হোটেলে এসছি। তো এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে। তো আমরা সবাই ডিসাইড করলাম যে ম্যাগি খাবো, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ম্যাগি খেতে ভালোই লাগবে। তো চলো ম্যাগি অর্ডার দিয়ে এসছে যেহেতু শীতের দিন, তো সবাই ভাবছিল ম্যাগিটাই খাবো। তো ভাত রুটি তো আর খাবো না, ওই জন্য। তো এখন সুন্দর রোদ উঠেছে। মুড়ি ঘুগনি মুড়ি ঘুগনি খাবে আর সইনি। হ্যাঁ, এইখানে আমাদের এগ ম্যাগি চলে এসছে, 3 প্লেট এগ ম্যাগি। তো এখন আমরা ম্যাগি সেবন করব, ভক্ষণ করব, যাই হোক কিছু একটা করবো। এখানে গরম গরম ম্যাগি নিয়ে বসে পড়েছিলাম, আর এখানে সবাই আমার বিরুদ্ধে কনস্পিরেসি করছিল। বাট দুনিয়া যায় ভাড় মে, হাম তো হয় আপনি মস্তি মে। তো সবাই আমার নামে যা বলছে বলুক গা, আমি খেয়ে নিই আগে। তো যাই হোক, আমিও কিন্তু আমার চোপা আছে অনেক, তো আমিও তাই জন্য ওদের সঙ্গে তর্কও করছিলাম যে আমার নামে কেন এসব বাজে কথা বলা হচ্ছে। বাট হ্যাঁ, ম্যাগিটা টেস্টি ছিল মোটামুটি। বাট 40 টাকা প্লেট নিয়েছে, নর্মালি দিয়ে দিয়েছে একটা ডিম ফাটিয়ে, সেরকম যে হিউজ কিছু ছিল তা না। তো যাই হোক চলো ম্যাগি ট্যাগি খেয়ে এবার এখান দিয়ে বেরোবো, বেরিয়ে এবার টান টান যাবো আমাদের উদ্দেশ্যে জয়পুর ফরেস্ট। তো আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা সবাই ম্যাগি খেলাম, সেটা তো দেখলেই, আর দুজন চা খেলো। তো এবার আমরা আবার শুরু করবো যাত্রা, কারণ আমরা এখনো ডেস্টিনেশনে পৌঁছাইনি। চলো যাই। ব্রেকফাস্ট করে বেরিয়ে রওনা হলাম আমরা প্রথমে জয়পুর ফরেস্টের দিকে, তারপরে যাব বিষ্ণুপুর টেরাকোটার সব টেম্পলসগুলো দেখতে। তো ফরেস্টের যাওয়ার আগে এত সুন্দর রাস্তাটা লাগছিল না, চারিপাশ সবুজে ঘেরা। সত্যি কথা বলতে এরকম রাস্তা কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যেহেতু ঘোরার সময়, সেই জন্য অনেক ট্যুরিস্টরা এসছে। সেই ট্যুরিস্ট স্পটে দেখলাম প্রচুর গাড়ি রয়েছে আর প্রচুর লোকের ভিড় রয়েছে। বাট আমরা যেহেতু পার্সোনালভাবে গেছি নিজেদের গাড়িতে, সেহেতু আমরা কিন্তু জঙ্গলের ভেতরেও ঢুকবো। তো সেই জন্য আমরা জঙ্গলের পুরো একদম ভেতর দিয়ে যাচ্ছি। যা গ্রাম আছে, আদিবাসী গ্রাম আছে, সেগুলোও সব দেখবো, কারণ এগুলো এক্সপ্লোর করতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো এত জঙ্গলের ভেতরে 2-1টা করে বাড়ি, এই যে একটা বাড়ি, দুটো বাড়ি এরকম করে, আর সব মাটির বাড়িগুলো রয়েছে এখানে। সত্যি কথা বলতে এরকম ধরনের গ্রাম্য পরিবেশ তো খুব একটা দেখা যায় না আমাদের এদিকটাতে। বাট এরকম আদিবাসী বাড়িগুলো, তাদের জীবনযাপন দেখলে সত্যিই মনটা ভরেও যায় আর খারাপও লাগে যে তারা কতটা কঠোর পরিশ্রম করে। তাদের কোনো কোনো বাড়িতে হয়তো এখনও ইলেকট্রিসিটি পৌঁছয়নি, তাদের হাতে হয়তো মোবাইল নেই, তাদের পেটে হয়তো বিদ্যে নেই, তাও তারা বেঁচে আছে শুধু পরিশ্রম করে আর লড়াই করে। দেখো রাস্তাগুলো এত সুন্দর লাগছিল না দেখতে, মনে হচ্ছিল যদি এখানেই থেকে যেতে পারতাম।
এত সুন্দর চারিদিকে সবুজে সবুজ ঘেরা আর মাঝখানে লাল মাটির রাস্তা। উফ, মানে ধারণার বাইরে একটা ট্রিপ আমরা করলাম এটা। আর দেখো কিছুটা এগোনোর পর আবার দেখলাম একটা ছোট্ট গ্রাম। মনে হলো এই গ্রামটা তাও একটু উন্নত, বাট এর ভেতরে ভেতরে তো আরও গ্রাম আছে যেগুলোতে এখন উন্নয়নের কোনো ছোঁয়াই নেই। তো যাই হোক, চলো আরও ভেতরের দিকে যাই, তবে তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কিছু কিছু জায়গায় রাস্তাগুলো পিচের হলেও বেশিরভাগ রাস্তাটাই কিন্তু এরকম মাটির, মানে লাল মাটির। তো এখান দিয়ে একটা টানেলের নিচ দিয়ে আমরা যাব একটা জায়গায়, তো এত সুন্দর রাস্তা। সরি, ভিউটা একটু খারাপ হয়ে গেছে আমার হাতের জন্য, কারণ ফোনটাকে না আমি দু হাত দিয়ে ভালো করে ধরতে চাইছিলাম তাই জন্য। বাট দেখো এত সুন্দর একটা ভিউ। আবার আমরা পিচের রাস্তায় উঠলাম, বাট এই পিচের রাস্তার থেকে ওপরের রেল লাইনটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। বাড়ি থেকে কিন্তু এ সমস্ত কিছু কানের টানের এগুলো কিছু পরে আসেনি, বাট এখানে এসে জয়পুর ফরেস্টের ভেতরে কয়েকটা ছবি তুলবো, এত সুন্দর দেখো। তো এখানেই কয়েকটা ছবি তুলবো, দেন যাব। তো চলো বিষ্ণুপুর যাব, তো চলো ছবি তুলে নিই আগে কয়েকটা। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি জানি না, তবে এখানকার আদিবাসীরা এই জায়গাটার থেকে মাটি নিয়ে গিয়ে ঘরবাড়ি বানায়, তাই এই জায়গাটা গর্ত হয়ে গেছে আর ওখানে এখন বৃষ্টির জল জমে। তারপরে চলে গেছিলাম এই এয়ারপোর্টটাতে। আর এয়ারপোর্ট থেকে যখন বেরোচ্ছি তখন দেখো রাস্তার কি অবস্থা, কি সুন্দর দেখতে লাগছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন আমরা একটা জঙ্গলের ভেতর দিয়ে আসছি তখনই দেখলাম বিরসা মুন্ডা হল্ট, আর এখানে অনেকেই দেখলাম পিকনিক টিকনিক কিছু একটা করছিল। তো তাদেরকে দেখে আমরা চলে গেলাম সোজা মাটির রাস্তায়, মানে একেবারে জঙ্গলের ভেতর দিয়ে আমরা উঠবো মেন রোডে, কারণ আমরা এখন যাব বিষ্ণুপুরে। তো তাই জন্য চারিদিকে এত সুন্দর সবুজে সবুজ ঘেরা আর মাঝখানে লাল মাটির রাস্তা দেখে আর ভিডিও করার লোভ সামলানো যায় না, তাই বারবার ভিডিও করেই ফেলছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো মাটির রাস্তা পেরিয়ে এখন আমরা চলে এসেছি পাকা রাস্তা, মানে হাই রোডে। এবার এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর যখন আমরা ফরেস্টের ভেতরে ছিলাম তখন আমরা যখন ম্যাপটা সেট করলাম বিষ্ণুপুরের, তো দেখাচ্ছিল 24 মিনিট, 9.6 কিলোমিটার সামথিং। জয়পুর ফরেস্ট থেকে যে প্রথম মদনমোহনের মন্দিরটা রয়েছে তো বিষ্ণুপুরে, সেটার ডিস্টেন্স কিন্তু 24 মিনিটই আমাদের ম্যাপে দেখিয়েছে, তো আমাদেরও ওরকম 24-25 মিনিটই লেগেছে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বিষ্ণুপুরে চলে এসেছি, মদনমোহন টেম্পলে। তো তার এখানে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দোকান বসেছে সব মাটির জিনিসের, এখান থেকেও কিছু কিনবো। তো চলো এবার মন্দিরের ভেতরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করি। মদনমোহন টেম্পেলে এসে এখানে দেখো তোমরা দেখে নিতে পারবে যে কোন কোন জায়গায় আশেপাশে ঘোরার জন্য রয়েছে। তো এটাই হলো মদনমোহন টেম্পেলের বাইরেটা। আর দেখো বাইরে কত সুন্দর সুন্দর সব মাটির জিনিসের দোকান। চলো আগে মন্দিরটা ঘুরে আসি, দেন এসে তোমাদের সাথে মাটির জিনিসগুলো শেয়ার করব। আমিও কয়েকটা জিনিস কিনবো বাড়ির জন্য। তো চলো প্রথমে ভেতরে যাই আর মন্দিরটা দেখি। এই দেখো মন্দিরের আর্কিটেক্টটা বাইরেটা এত সুন্দর করা, আর সবটাই কিন্তু হয়তো পোড়ামাটির। আমি পুরো কাহিনী জানি না, কারণ এখানে আমরা কোনো ট্যুরিস্ট গাইড নেইনি। আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। আর বাইরেটা কিন্তু বেশ ফটোজেনিক, আমার মতন যারা ফটো তুলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর হ্যাঁ, অবশ্যই এই মন্দিরটাতে যেতে গেলে জুতো খুলে প্রবেশ করতে হয়। আর দেখো মন্দিরের ভেতরে কি সুন্দর মদনমোহনের মূর্তি রয়েছে, আর চারিদিক কত সুন্দর লাইটিং দেওয়া। আর মন্দিরটার গায়ে এত সুন্দর সুন্দর সব নকশা করা যে কি আর বলবো, দেখেই মন ভালো হয়ে যায়। এত সুন্দর আর্কিটেক্ট যে ধারণার বাইরে। আর দেখো সবাই কিন্তু এখানে বেশ ছবি তুলছে, আর এখানে কিন্তু বেশ ভিড়। আমি এখানে কল্পনাও করিনি যে এতটা ভিড় হবে। আর আর্কিটেক্টগুলো দেখেছো, দেখে মনে হচ্ছে যে অনেক পুরনো এই কাজগুলো করা। যেহেতু পোড়ামাটির সেহেতু কাজগুলো অনেক পুরনো হবে, এটাই স্বাভাবিক। আর এখানে মন্দিরের কিছু রয়েছে নিয়মাবলী বা মন্দিরের ডিটেলস, তো সেটা তোমরা দেখে নিও। আর চলো এবার চলে এসেছি আমরা কেনাকাটি করতে। এই দোকানটা থেকেই আমি আর অর্ণা সব কিছু কিনছি। জানো তো এখানে সব 10 টাকা আর 20 টাকা, ইয়াররিংস 10 টাকা, কাপ 20 টাকার, পেছনের গলার হারগুলো দেখছো এগুলো মাত্র 20 টাকা আর 30 টাকা করে। এত সুন্দর জিনিস যে না কিনে উপায় নেই। আর এখানে জলের বোতল, মাটির সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। কিন্তু আমরা এখান থেকে যেগুলো শপিং করেছি সেগুলো এখন এখানে প্যাক হচ্ছে। হ্যাঁ এরকম কানের নিয়েছি। হ্যাঁ করো। আর এখানে নিয়েছে গলার।
আমরা এখন মদনমোহন মন্দির থেকে বেরিয়ে যাব রাসমঞ্চতে। আমরা বেশি স্পট আজকে আর ঘুরতে পারবো না, কারণ এখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে আমাদের। ফার্স্টে কুয়াশার জন্য আমাদের লেট হয়েছে প্রথমে, তারপরে এখানে এসেও আমাদের ঘুরতে হয়েছে অনেকটা এয়ারপোর্টের জন্য। কেনাকাটিটা বাদ দেবে, এয়ারপোর্টের জন্য আরও বেশি লেট হয়েছে, কারণ কেনাকাটি করতেই হতো, সেটা আমরা যেখানেই যাই না কেন। তো এখান থেকে যাবো এখন রাসমঞ্চতে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমরা চলে এসেছি এখন রাসমঞ্চতে, এখানে টিকিট কাটতে হয়। তো চলো, এই যে এইখানে 25 টাকা করে আমরা টিকিট কেটেছি এই রাসমঞ্চর। রাসমঞ্চর বাইরেটায় কিন্তু বেশ সুন্দর ফুলের বাগান রয়েছে, আর এটার মধ্যে কিন্তু কোনো ঠাকুর নেই, এটা জাস্ট এরকমই একটু করা ছবি টবি তোলার জন্য। তো চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই ভেতরটা অ্যাকচুয়ালি কীরকম। ভেবেছি এখানে কয়েকটা রিলস বানাবো, আর এই রিলস ফটো এগুলো দেখার জন্য কী করতে হবে, ইনস্টাগ্রাম সোহিনী মজুমদার 01 আর আমার ফেসবুক সোহিনী মজুমদার, সেটা গিয়ে কিন্তু ফলো করে দিতে হবে। আর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো, তো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব ছিন্নমস্তাতে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিন্নমস্তার মন্দিরটা বন্ধ ছিল নাকি আমরা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এর বাইরেও কিন্তু বেশ দোকান রয়েছে, অনেক অনেক কেনাকাটি করার, সবই পোড়ামাটির দোকান। যেহেতু আমরা ওখান থেকে অলরেডি শপিং করে নিয়েছি, তো এখান থেকে আর শপিং করলাম না। আর এখানে একটা রয়েছে খুব সুন্দর কামান, এই কামানটাকে বলা হচ্ছে দলমাদল কামান। তো এখানে তোমরা পজ করে একটু দেখে নিও এই কামানটার কি কি বিশেষত্ব রয়েছে। তো চলো, তো ছিন্নমস্ত ঘোরা হয়ে গেল, এবার আমরা ডিরেক্ট যাবো খাওয়া দাওয়া করতে। মোটামুটি 3টে ট্যুরিস্ট স্পট আমরা আজকে কভার করতে পেরেছি। তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ লাঞ্চের টাইম অনেক আগেই পেরিয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। যেতে যেতে হয়তো আমাদের 4টে বেজে যাবে। এখন আমরা আবার বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাচ্ছি জয়পুর ফরেস্টের দিকে। আমাদের বাড়ি যাওয়ার জন্য তো ওইদিকে যেতেই হতো, তো আমরা ভাবলাম কেননা জয়পুর ফরেস্টে যে বনশ্রী একটা রিসর্ট রয়েছে সেখানেই যাওয়া যাক খেতে। তো চলো যাই, আর ওই রিসর্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা চলে এসেছি বনশ্রী রিসর্টে ফর লাঞ্চের টাইম এখন আর নেই, অনেকটা রাত হতে যাচ্ছে, 4:30 বাজতে যায়। তো চলো, দেরি হয়ে গেল ছবি তুলতে তুলতে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে লাঞ্চের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু এটা একটা রিসর্ট, এখানে কিন্তু অনেক রুমসও রয়েছে, বাট আমরা রিসর্টে না, আমরা যাবো রিসর্টের রেস্টুরেন্টে। তো ওই যে রুমগুলো দেখতে পাচ্ছ, ওখানে তোমরা চাইলে কিন্তু এসে নাইট স্টেও করতে পারো বা থাকতেও পারো। আর এখানে দেখো বাইরে চা কফি খাওয়ার জন্য সুন্দর করে জায়গা করা রয়েছে, বাট আমরা যাব ভেতরটাতে, কারণ কুয়াশা পড়া শুরু হবে একটু পরেই, 5টা প্রায় বাজতে যায়, আর ভীষণ ঠান্ডাও বাইরে, সেজন্য আমরা আর বাইরে বসবো না। আমরা চলে এলাম রিসর্টের হোটেলে। আর এখানে দেখো আমি মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ভীষণ রিজনেবল প্রাইস কিন্তু রয়েছে, তোমরা একটু পজ করে মেনু কার্ডটা দেখে নিও। তো চলো, তো আমরা এখানে চিকেন থালি অর্ডার করেছি, আর অর্ডার করে অসহায়ের মতন বসে পড়েছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ। ও এই শালপাতার কথা বলছিলে। তো আমাদের চিকেন থালি চলে এসেছে, এখানে রয়েছে চিকেন, ডাল, একটা সবজি, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, আর রয়েছে সালাড। তো চলো দুপুরের খাবার বিকেলবেলা খাচ্ছি, খাওয়া শুরু করি। তো এখান থেকে বেরোতে বেরোতে আমাদের এখন প্রায় বেজে যাচ্ছে 6টা। তো এখন আমরা এখান থেকে রওনা দেবো, দেখি কটার সময় কল্যাণী গিয়ে পৌঁছোই। তো চলো, বাকিটা আবার পরে কথা হচ্ছে। ও হ্যাঁ, তার আগে যদি রাস্তায় কোনো ভালো ভিউ পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো ওখান থেকে বেরিয়ে সোজা এসেছি একটা চায়ের দোকানে, দাঁড়ালাম এখন একটু চা খেতে, কারণ বেরিয়ে আর কোনো ভিডিও নিইনি, রাস্তা এত অন্ধকার, এত ভাঙা, এদিক থেকে শিয়াল ছুটছে সেদিক থেকে শিয়াল ছুটছে, তো সেই জন্য আর কোনো ভিডিও নিইনি রাস্তার। সোজা এসেছি চায়ের দোকানে। তো চলো এক কাপ চা খাবো, আবার তারপরে এখান দিয়ে বেরোবো। এই যে এইখানে আমরা এসেছি চা খেতে, এই হাড় হিম করা ঠান্ডায় 1 কাপ চাই আমাদের ভরসা, আর এতটাই ঠান্ডা যে চায়ের গরমটা গরমে মনে হচ্ছে না। তো যাই হোক, চা খেয়ে এবার টান টান পুরো কল্যাণীর দিকে রওনা দেবো, আর কোথাও দাঁড়াবো না, আর বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করব। আর আমাদের এখানে যাতায়াত মিলিয়ে 6 ঘন্টা সামথিং টাইম লেগেছে বাইকে, আর আমরা 10 আওয়ার্স মতন ঘোরাফেরা করেছি, মানে অল টোটাল 16 ঘন্টা আমাদের টাইম লেগেছে। তো চলো এবার বাড়ি যাই, গিয়ে ভিডিওটা এন্ড করে দেবো। তো কালকে রাত্রিবেলা বাড়ি এসে শরীরটা এত টায়ার্ড লাগছিল যে ভিডিওটা এন্ড করতে পারিনি। আসলে এতটা লং বাইক জার্নি করার অভ্যেস নেই, তো যেতে আসতে প্রায় যাতায়াত নিয়ে 6-7 ঘন্টা মতন লেগেছে। আর ওখানেও পুরোটা ঘুরেছি পুরো বাইকের উপরে বসে, তো ভীষণ কোমরে পায়ে ব্যথা ছিল। হয়তো আস্তে আস্তে এরকম কিছু রাইড করতে করতে হয়তো ঠিক হবে জিনিসটা, হয়তো না, তখন হয়তো ঠিক হয়েই যাবে। তো সেই জন্য কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো আজকে সকালে উঠে স্নান করে ফ্রেশ হলাম, এখন একটু ভালো লাগছে, তো এখন ভিডিওটা এন্ড করছি। আর
আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। 2025-এর ওটা লাস্ট ট্রিপ ছিল, 2026-এ আবার ট্রিপ হবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের মতন আসি, দাবে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে, বাই।